আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে সিরিজটা চলতেছে, তো সেখান থেকে টপিক 9 নিয়ে কথাবার্তা বলবো। তা হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার। আমাদের 4th চ্যাপ্টার মূলত ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার। ওকে? আচ্ছা। আজকে টপিকটার নাম হচ্ছে কেপিকেসি। তো যেখান থেকে আসলে প্রশ্ন আসার চান্স আছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য ধরো জেনে নিই আগে। কেপিকেসি আসলে কি বলি আমরা, তাই না? এদেরকে প্রথমত হচ্ছে সাম্য ধ্রুবক বলে বা সাম্যাঙ্ক বলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই ধ্রুবকটা সাধারণত কোনো একক নেই। তবে তুমি যদি প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা বা আংশিক চাপ এগুলো যদি বসায় কোনো একটা একক কাটাকাটি করে বের করতে পারো, দেন ওকে। বাট সাধারণত এটার কোনো একক নেই আসলে। আর কেপি-কেসির মাঝখানে সম্পর্ক আছে। কেপি সমান হচ্ছে কেসি RT টু দি পাওয়ার ডেল এন। জিনিসটা মাথায় রাখতে হবে। যেখানে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার মান 0.0821, তারপর হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন, তাই না? পার মোল পার কেলভিন। তবে তোমার যদি কখনো এখানে লিটার এটিএম এ তুমি না বসায়, তুমি যদি জুলে যাও বা তুমি যদি প্যাসকেলে যাও, তো তখন 8.314 বা 631 পর্যন্ত রাখলাম। জুল পার মোল পার কেলভিন এরকমও হইতে পারে। তবে আমাদের কাছে এই যে মানটা যেটা আছে, এই মানটাই হচ্ছে ওয়াইডলি ইউজড। তবে কিছু ম্যাথের ক্ষেত্রে যদি একটু ডিপলি যায়, তো সেক্ষেত্রে আসলে 8.31 এর দিকে হতে পারে। বাট ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে 0.0821 এটা হচ্ছে অর্থিত। এভাবে করবা আরকি। এবার আসো যে কেপিকেসির ক্ষেত্রে থেকে তুমি কার জন্য কাজগুলো করতেছো। সলিড পদার্থ হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে। তো মাথায় রাখতে হবে সলিডের জন্য আমরা আসলে ঘনমাত্রাটাকে 1 ধরে নিই। তো সলিডের ক্ষেত্রে আসলে মেইনলি কেপিকেসি এভাবে কাজ করে না বা এটাকে আসলে আমলে নেওয়া হয় না। এটাকে 1 ধরে নিয়ে সেটা বাদ দেওয়া হয়। আর লিকুইডের জন্য তোমার থাকে হচ্ছে কেসি এর মান। ঠিক আছে? আর গ্যাসের জন্য তোমার গিয়ে থাকে হচ্ছে কেসিও থাকে অ্যান্ড কেপিও থাকে। সো বি কেয়ারফুল একটা জিনিস যে কেসি, কেপি কার জন্য থাকে। লিকুইড টাইপের যদি কোনো বিক্রিয়ক বা উৎপাদ হয় তার জন্য থাকবে হচ্ছে কেসি, গ্যাসের জন্য থাকবে হচ্ছে এই কেসি অ্যান্ড কেপি থাকবে আরকি। ব্যাপারটা বোঝা গেল আই গেস। আচ্ছা, এরপরের টার্মটা আসলে কোথায় আমাদের কাছে? এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? যে এখান থেকে এমন প্রশ্নগুলো হয়। যেমন ধরো আমরা এখানে প্রশ্ন রাখছি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। এটার জন্য তার সাম্য ধ্রুবক হচ্ছে K1। আবার আরেকটা বিক্রিয়া এখানে দেওয়া দিছে। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করছে, বাট তার ক্ষেত্রে সহগ যেটা রয়েছে সমতাকৃত সহগ সেটার মানটা দেখো ভিন্ন আছে। এটা দিয়ে দিচ্ছে K2। ওকে? তো সেক্ষেত্রে বলছে K1 K2 এর মাঝখানে সম্পর্ক কি? এরকম কিছু প্রশ্ন এমসিকিউ এর জন্য যাইতে পারে বা রিটেনও যাইতে পারে আরকি। আগে আমরা একটা K1 টা ধরে নিই। K1 কে আমরা বের করব। আমরা যেটা করি গ্যাসের জন্য তুমি আংশিক চাপও নিতে পারো বা তুমি ঘনমাত্রাও নিতে পারো। ধরো আমরা আংশিক চাপ নিয়ে করি। তো পি অফ অ্যামোনিয়া তার মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে ইউজ হয়েছে। ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন তার মোল সংখ্যা হচ্ছে কত, এখানে মোল সংখ্যা হলো 1, এটা দেওয়ার দরকার নাই, গেল। তাহলে পি অফ হাইড্রোজেন তার মোল সংখ্যা এখানে কত, মোল সংখ্যা দেখো এখানে 3, তাহলে উপরে যাবে তাহলে কত 3। আবার আমরা যে আরেকটা কাজ করি যে কে টু এর তাহলে ফর্মুলা কেমন আসবে, সেম উপায়ে যাব আমরা। তাহলে পি অফ অ্যামোনিয়া বাট 2 এর দেখো এর উপরে আছে কত, এবার আছে কত 1 আছে, তাই না? এখানে কিন্তু আর কিছু নাই, তাহলে কিছু দিলাম না। আবার আসবে নাইট্রোজেন, তাহলে এর উপরে দেখো এবার কত আছে, এখানে আছে হাফ। তুমি উপরে দিবা কত, উপরে দিবা হচ্ছে হাফ। আবার পি অফ হাইড্রোজেন তুমি উপরে দিবা কত, এবার 3/2। কেন? কারণ এখানে 3/2 অলরেডি আছে। এবারে কাজটা কি, বস্তুর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো একটা কাজ করতে পারো কিনা, যে এই K2 যেটা আছে, তুমি যদি K2 টাকে স্কোয়ার করে দাও তাহলে তুমি কি পাবা? তখন তুমি পাচ্ছ পি অফ অ্যামোনিয়া তার উপরে যাবে স্কোয়ার ডিভাইড বাই পি অফ নাইট্রোজেন তার উপরে যাবে হচ্ছে যে 1, কেন হাফটাকে আমরা 2 দিয়ে গুণ করছি। আবার পি অফ হাইড্রোজেন তার উপরে যাবে হচ্ছে 3। কিন্তু এটাই তার মানে আমাদের কাছে কি আসলো, K1 আসলো না। তাহলে খেয়াল করে দেখো K2 স্কোয়ার সমান হলো K1, এটা তোমার কাছে এর কাছে সম্পর্ক। ঠিক আছে? এটাই তোমার কাছে জানতে চাইছে। তো সম্পর্ক তাহলে কেমন হইলো? তুমি চাইলে বলতে পারো K2 সমান √K1 বলতে পারো, অথবা তুমি বলতে পারো K2 স্কোয়ার সমান K1। একই হলো, এই টাইপের একটা সম্পর্ক তোমার অপশনের মধ্যে থাকবে, সেখান থেকে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এর বাইরে প্রশ্ন হতে পারে এরকম যে হাইড্রোজেন এন্ড ক্লোরিন বিক্রিয়া করছে, করে এখান থেকে HCl গ্যাস তৈরি করছে। এই বিক্রিয়াটার মধ্যে কেপি এর মান দেখো বলে দিছে তোমাকে। কেপি এর মান হচ্ছে অমুক। তাহলে কেসি এর মান বের করতে বলছে। দেখো
আমাদের কাছে তথ্য দেওয়া থাকলে তো ওই যে শুরুতে, তারপর সাম্যাবস্থায় আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারতাম। তবে ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি বলব আগে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করো। কেসি সমান RT টু দি পাওয়ার ডেল n, কারণ এইটাকে ইউজ করলে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ? এখানে খেয়াল করে দেখো ডেল n টা কি আগে একটু জানায় রাখা ভালো। n টা হচ্ছে গ্যাসীয় পদার্থের উৎপাদ আর বিক্রিয়কের যে মোল সংখ্যার অনুপাত সেটা। উৎপাদের ক্ষেত্রে কত? এখানে ২, আর বিক্রিয়কের ক্ষেত্রে কত? ২, ১ আর এই যে ১, তাহলে কত হলো? ২, তাহলে ২, তাহলে যোগ করে বিয়োগ করে দিলে কত আসলো? 0 আসলো না? হ্যাঁ, তাহলে কেসি RT টু দি পাওয়ার 0, এখানে সুন্দর করে এটা 1 হয়ে যাবে আর কেসি আসবে। তাহলে কেপি সমান তাহলে কত আসলো? কেসি। তাহলে এক কথায় আমরা কি লিখতে পারি? কেসি সমানও ওই সেম মানই হবে আরকি। সো এইরকম করে কিছু জিনিস দেওয়া থাকতে পারে। তোমাকে ওই জায়গায় একটু সতর্কতাভাবে কাজ করতে হবে আরকি। হ্যাঁ? আচ্ছা। এবার দেখো আরেকটা প্রশ্ন বলছে। এই প্রশ্নটা আসার চান্সও আছে আরকি, হ্যাঁ? ঢাবিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে গ্রাফ আসার চান্স কিন্তু ভালোই থাকে। একটু খেয়াল রাখতে হবে। বলছে ln KP ভার্সাস 1/t এর গ্রাফ কেমন? আচ্ছা, এইটার সোর্সটা কোত্থেকে জানতে চাইছে? এটা একটু দেখা উচিত না আমাদের আগে? ln KP সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2 পয়েন্ট, এইটা তো আমরা ln নিয়েছি না? ln নিলে তো আসলে 2 পয়েন্ট আসবে না। আচ্ছা, r ইনটু 1/t প্লাস কনস্ট্যান্ট। ওকে? এইটা যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কার জন্য জানো তো? এটা হলো ভ্যান টফের সমীকরণ বলে। ভ্যান হফ এর সমীকরণ বলে এটা। এখন এইখান থেকে কিন্তু আমাকে বলছে এই ln KP ভার্সাস হচ্ছে 1/t এর গ্রাফ আর্ট করতে বলছে আমাকে এইখান থেকে। তাই তো? আচ্ছা। এখন এইখানে একটা ভেরিয়েবল আছে কোনটা? ডেল এইচ এর মানটা। ডেল এইচ এর মানটা ২ টাই হতে পারে। এক হতে পারে নেগেটিভ, আরেকটা হতে পারে পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, ডেল এইচ এর মান ধরা হচ্ছে নেগেটিভ। ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের কাছে ফর্মুলাটা রিভাইজ করলে কি আসতেছে? ln KP সমান, যেহেতু নেগেটিভ বসাইছি, তাহলে এবার কিন্তু এটা ডেল এইচটা তাহলে কেমন হয়ে গেল? পজিটিভ হয়ে গেল না? হইছে। তারপরে 1 বাই, এটা গুণ কিন্তু, তাই তো? এটা হচ্ছে গুণ করে দেওয়া হয়েছে এখানে। এটা হলো এখানে গুণ করে দেওয়া হয়েছে 1/t প্লাস কনস্ট্যান্ট। যেহেতু আমরা এখানে কি করছি? যেহেতু আমরা এখানে ডেল এইচ আমরা নেগেটিভ বসাইছি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো। এবার আমাদের কাছে এটা বলছে y এক্সিসে, এটা হলো y এক্সিসে, এটা হলো আমাদের কাছে x এক্সিসে। হ্যাঁ? আর এইটা x এর সাথে যা থাকে তাকে আমরা যেন কি বলি? তাকে আমরা m বলি, আর কনস্ট্যান্টকে তো c বলি। তাহলে গ্রাফটা কেমন আসবে? y সমান mx প্লাস c। এইরকম টাইপের গ্রাফটা যেটা হবে, তো সেই গ্রাফটা দেখতে কেমন হবে তুমি একটু বলো তো? গ্রাফটা দেখতে যেটা হবে, গ্রাফটা দেখতে যেমন হবে যে এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর উপর থেকে একটা অংশ ছেদ করবে আরকি। তাই তো? এই অংশটুকুর নাম হলো c। আর এখানকার জন্য ঢাল হবে কত? ঢাল হবে হচ্ছে m। m মানে ডেল এইচ ডিভাইডেড বাই r। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এই জায়গায় যেটা হলো ln KP উপরে 1/t হলো নিচে। তাহলে এইটা খেয়াল করে দেখো তো, ডেল এইচ এর মানটা নেগেটিভ ছিল। তাহলে এটা কার জন্য বলতে পারি আবার এই গ্রাফটা? বলতে পারি এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ছিল। কার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ভ্যান টপের সমীকরণ ব্যবহার করে সাম্যধ্রুবককে ইউজ করে আমরা কি করলাম? এটা একটা গ্রাফ পাইছি আরকি। তাহলে গ্রাফটা কেমন? এই জায়গায় তোমাকে জিজ্ঞাসা করতে পারে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন? আর বলতে পারে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন? তুমি একটা ট্রায়াল দিতে পারো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কেমন আসবে? অর্থাৎ ডেল এস এর মানটা আসবে পজিটিভ, তাই তো? তাপহারী বিক্রিয়ার জন্য। তখন ফর্মুলাটা কি হবে? ln KP, মাইনাস তো মাইনাসই থাকবে কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 1/t প্লাস হলো কনস্ট্যান্ট। তাহলে কি পাইলাম? y সমান মাইনাস mx প্লাস c পেলাম না? তাহলে y সমান মাইনাস mx প্লাস c যদি পাই, তাহলে গ্রাফ তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফ তাহলে কেমন হবে আরকি। গ্রাফ হবে হচ্ছে এইরকম, তাই তো? আচ্ছা, তাহলে উপরে যাবে হচ্ছে ln KP আর 1/t এর গ্রাফ। তাহলে এখান থেকে আমি ঢাল কত পাবো? ঢাল পাবো হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই r। তবে এখানে ছোট্ট একটা জিনিস আছে, তাই না? আমরা দেখো ভিডিওটাকে শেষ করব না। যে এই জায়গায় লাগবে কিনা এইটা যে সবচেয়ে বড় একটা প্রশ্ন। যেমন উপরের গ্রাফটা এই জায়গায় লাগবে কিনা এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন আরকি। ঠিক আছে? ইনিশিয়ালি আমরা যে গ্রাফগুলো অঙ্কন করতেছিলাম এগুলো হচ্ছে এই টাইপের ম্যাথমেটিক্স এর, এরকম y সমান মাইনাস mx প্লাস c এরকম টাইপের ধরে, ধরে। কিন্তু এই জায়গায় একটা খেয়াল রাখতে হবে, আসলে এই জায়গায় লাগবে না। কেন লাগবে না বলো তো? এই জিনিসটা একটু জানাটা জরুরি কিন্তু। গ্রাফটা আসলে এরকম হওয়ার কথা থিওরিটিক্যালি, বাট সেরকম হয় না।
হ্যাঁ? তার মানে তুমি দেখতে পারো এরকম হওয়ার কথা theoretically বাট এরকমটা আসলে হয় না। ওকে? আচ্ছা, কেন লাগলো না? না লাগার পিছনে ২ টার ক্ষেত্রেই সেম লজিক। ওকে? কিরকম লজিক? এই পয়েন্টে যদি আমরা যাই বা এই পয়েন্টে যদি আমরা চিন্তাভাবনা করি, y axis বরাবর সব জায়গায় x এর মান 0, তাই তো? তাহলে 1/t এর মান সব জায়গায় 0। 1/t এর মান যদি 0 হয় তাহলে t এর মান ইনফিনিটি। তাহলে t এর মান ইনফিনিটি এরকম কি কোনো আমরা ইকুইলিব্রিয়াম আসলে মানে পসিবল কিনা? বা কোনো সাম্যাবস্থা বা সাম্য ধ্রুবক বের করা সম্ভব কিনা? আসলে সম্ভব না। যেহেতু এইগুলো আসলে theoretically পসিবল না, তার মানে এই জায়গাগুলোর মধ্যে আসলে এই গ্রাফগুলো পিছনে রাখবে না। বাট এগুলো আসলে কিসের অনুরূপ গ্রাফ? এরকম টাইপেরই গ্রাফ বাট y axis এ তারা লাগবে না আরকি। সো এই যে এই ছোট্ট জায়গায় ভুল হওয়ার চান্স আছে, তো সেখান থেকে আসলে প্রশ্নগুলো করে ফেলতে পারে আমাদের কাছে। এই ছিল কেপিকেসির জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাগুলো। আমরা যথেষ্ট ডিটেইলস আলোচনা করছি। এটা আসলে রিটেনেও আসার সম্ভাবনা আছে, অ্যান্ড এমসিকিউতেও আসার সম্ভাবনা আছে। তো তোমার কাজ হবে এই জিনিসগুলোকে শেষ মুহূর্তে একটু ঝালিয়ে নেওয়া আরকি। ওকে? তো তোমাদের প্রিপারেশনের জার্নিটা শুভ হোক। তোমরা ভালো করো। তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।